আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমাদের আজকের আলোচনার বিষয় বৃক্ষরোপণ ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস শাস্ত্রের নানা গ্রন্থে একাধিক হাদিস বর্ণিত হয়েছে উদ্ভিদ জগতের নানা বিষয়। কোথাও ইসলামে ফলদ বৃক্ষরোপণ ও ফসল ফলানোকে বিশেষ পুণ্যময় কাজ সাদাকায়ে জারিয়া অর্থাৎ অবিরত দান রূপে আখ্যায়িত করা হয়েছে। বলা হয়েছে কোনো ব্যক্তি যদি একটি বৃক্ষরোপণ ও পরিচর্যা করে তাহলে ওই গাছটি যতদিন বেঁচে থাকবে এবং মানুষ ও অন্যান্য জীবজন্তু যতদিন তার ফল বা উপকার ভোগ করতে থাকবে ততদিন ওই ব্যক্তির আমল নামায় তার কৃতকর্মের তালিকায় সওয়াব ও পুণ্য লেখা হতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, যখন কোনো মুসলিম গাছ লাগায় অথবা কোনো ফসল বনে আর মানুষ সহ পশু পাখি তা থেকে খায়, তা রোপণকারীর জন্য সাদাকা হিসাবে গণ্য হয়। সহিহ বুখারী হাদিস নম্বর 2320। এমনকি ফলমূল বা ফসলের চুরি হয়ে যাওয়া অংশটুকুও দান স্বরূপ গণ্য করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বলেছেন, যখন কোনো মুসলিম একটি ফলবান বৃক্ষের চারা রোপণ করে আর তাতে ফল আসার পর সে নিজে অথবা অন্য কোনো মানুষ তা থেকে ভক্ষণ করে, সবই তার জন্য সাদাকা। এমনকি যা কিছু চুরি হয়ে যায় এবং যা কিছু অর্থাৎ খোসা, আঁটি, বীজ ইত্যাদি গৃহপালিত পশু এবং নানা পাখপাখালিতে খায়, সবই তার জন্য সাদাকা। সহিহ মুসলিম হাদিস নম্বর 1553। শুধু তাই নয়, গাছে যত ফল হবে এবং যতদিন গাছটা বেঁচে থাকবে ততদিন ওই পরিমাণ পুণ্য এবং সওয়াব তাঁর খাতায় যোগ হতে থাকবে। এ মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি গাছ লাগালো আর ওই গাছে যত ফল হবে তার আমল নামায় তার কৃতকর্মের তালিকায় তত সওয়াব ও পুণ্য লেখা হবে। আল জামে আস-সগীর ইমাম সুয়ুতি হাদিস নাম্বার 8016, মুসনাদ আহমদ হাদিস নাম্বার 23412 এবং 15616। অন্য এক হাদিসে রয়েছে, এবং যতদিন ওই গাছটা বেঁচে থাকবে তার থেকে উপকার গ্রহণ করা হবে, অর্থাৎ কিয়ামত পর্যন্ত সেই গাছ তার জন্য সাদকা জারিয়া হিসাবে গণ্য হবে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1552। শুধু জীবিত অবস্থায় নয়, মৃত্যুর পরেও ওই রোপণকারী ব্যক্তি গাছ লাগানোর পুণ্যফল পেতে থাকবে। যদিও মৃত্যুর পর মানুষের সকল কর্মের দরজা বন্ধ হয়ে যায়, শুধু 3টি উপায় খোলা থাকে। এ মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় 3টি উপায় ছাড়া। 1, যদি সে কোনো সাদকায়ে জারিয়া অর্থাৎ অবিরত দান রেখে যায়। 2, এমন জ্ঞান রেখে যায় যা মানুষের উপকারে আসে। 3, সুসন্তান যে তার জন্য দোয়া করে ক্ষমা প্রার্থনা করে। এই 3টি ভালো কাজের ফল সে মৃত্যুর পরেও পেতে থাকবে। সহিহ মুসলিম হাদিস নম্বর 1631। এ প্রসঙ্গে উল্লেখ্য যে বৃক্ষরোপণ অন্যতম সাদকায়ে জারিয়া। নিজ অনুগামীদের উৎসাহিত করার পাশাপাশি নবীজি নিজেও বৃক্ষরোপণ করেছেন। একদিন নবীজি বিখ্যাত সাহাবী সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুর মুক্তির জন্য তার মনিবের নিকট বার্তা পাঠালেন। তার মনিব মুক্তিপণ হিসেবে 40 উকিয়া আনুমানিক 1133 গ্রাম সোনা এবং 300টি খেজুর চারা রোপণের শর্ত আরোপ করলেন। নবীজি খুশি হয়ে চারা রোপণের ব্যবস্থা করলেন এবং নিজ হাতে কিছু চারা রোপণ করে তাকে মুক্ত করলেন। মুস্তাদরাক হাকিম হাদিস নাম্বার 6541 এবং ইমাম তাবরানির আল মুআজামুল কবির হাদিস নাম্বার 6040। এই নশ্বর পৃথিবীতে একজন বিশ্বাসীর মূল লক্ষ্য হল মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা, এবং বৃক্ষরোপণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব। কেননা গাছ লাগানো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি পছন্দনীয় একটি কাজ এবং তার সুন্নত। সহজ করে বললে বৃক্ষরোপণও এক ধরনের ইবাদত। অতএব বৃক্ষরোপণ এবং বীজ বপনের পাশাপাশি
সেসবের রক্ষণাবেক্ষণ করাও আমাদের একান্ত কর্তব্য। এবং শুধু নিজেদের জন্য নয়, ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবেও বৃক্ষরোপণের উদ্যোগ নিতে আমাদেরকে হবে। একটি বর্ণনা এসেছে, একদিন বিখ্যাত সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু আনহু একটি ফল গাছ লাগাচ্ছিলেন। এক ব্যক্তি তার পাশ দিয়ে যাচ্ছিল, তাকে গাছ লাগাতে দেখে বলল, আপনি একজন সাহাবী, আপনি গাছ লাগাচ্ছেন? আবু দারদা রাদিয়াল্লাহু আনহু উত্তরে বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, এই গাছের যে ফলমূল মানুষ ও অন্যান্য প্রাণীকুলে খাবে, সবই রোপণকারীর জন্য সাদকা রূপে গণ্য হবে। মুসনাদ আহমদ, হাদিস নাম্বার ২৭,৩৭৯। অন্য বর্ণনা রয়েছে, ব্যক্তিটি বলল, আপনি তো বৃদ্ধ, আপনার বয়স হয়েছে, মৃত্যু ঘনিয়ে এসেছে, আপনি এখন এই বয়সে গাছ লাগাচ্ছেন? এই গাছের ফল হতে তো অনেক দেরি হবে, অনেক বছর লেগে যাবে। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, তাতে কি, এর ফল অন্য মানুষে খাবে আর আমি তার সুফল পাব। শারহুস সুন্নাহ, ইমাম বাগাবীর, হাদিস নাম্বার ১৬৫২। চাষাবাদ ও বৃক্ষরোপণের প্রয়োজনীয়তাকে অনুভব করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে আদেশ করেছেন, কিয়ামত অর্থাৎ মহাপ্রলয় এসে গেছে, এমন অবস্থায় তোমাদের কারো হাতে যদি একটি ছোট্ট খেজুর চারা থাকে, তাহলে সে যেন সেই চারাটি অতি অবশ্যই রোপণ করে দেয়। মুসনাদ আহমদ, হাদিস নাম্বার ১২,৯০২, আল আদাবুল মুফরাদ, হাদিস নাম্বার ৪৭৯, মুসনাদ বাজ্জার ৭,৪০৮। যেহেতু মানুষের কল্যাণই অধিক সবুজ ভূমির প্রয়োজন, তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবুজায়নের নতুন পথ উদ্ভাবন করেছেন। অনাবাদি জমিগুলি যেন আবাদ হয়, সবুজ ভূমি বৃদ্ধি পায়। তাই মানুষকে উৎসাহিত করতে তিনি ঘোষণা করেছেন, যে ব্যক্তি কোনো পতিত ও পরিত্যক্ত ভূমি আবাদ করবে, সেই ব্যক্তি ওই জমির মালিক হবে। সহিহ বুখারী, হাদিস নাম্বার ২৩৩৫। এই হাদিসটিকে যদি আমরা সেই সময়ের সাংস্কৃতিক ও ভৌগোলিক পরিসরে ভাবি, তাহলে সহজেই অনুমান করা যায় যে চাষাবাদ ও সবুজায়নের প্রতি উদ্বুদ্ধ করতে, উৎসাহিত করতে তিনি কি কি পদক্ষেপ গ্রহণ করেছিলেন। গাছের প্রয়োজনীয়তা ও উপকারিতার কথা মাথায় রেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, আমরা যেন বিনা প্রয়োজনে গাছ না কাটি। একদিকে এটা যেমন অকৃতজ্ঞতা, অন্যদিকে নিজের হাতে নিজের ধ্বংসকে অনিবার্য করে তোলা। কারণ একটি গাছ বাতাস থেকে ৬০ পাউন্ডেরও বেশি ক্ষতিকারক গ্যাস শোষণ করে এবং ১০টি শীত তাপ নিয়ন্ত্রণ যন্ত্রের সমপরিমাণ তাপ নিয়ন্ত্রণ করে। একটি পূর্ণবয়স্ক গাছ বছরে যে পরিমাণ অক্সিজেন সরবরাহ করে, তা কমপক্ষে ১০ জন পূর্ণবয়স্ক মানুষের বার্ষিক অক্সিজেনের চাহিদা মেটায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক টি.এম. দাস ১৯৭৯ সালে পূর্ণবয়স্ক একটি গাছের অবদান আর্থিক মূল্যে বিবেচনা করে দেখান যে ৫০ বছর বয়সী একটি গাছের আর্থিক মূল্য প্রায় $১,৮৮,০০০ মার্কিন ডলার। ৫০ বছর বয়সী একটি গাছ বছরে প্রায় ২১ লাখ টাকার অক্সিজেন সরবরাহ করে। বছরে প্রাণী সম্পদের জন্য প্রোটিন যোগায় ১,৪০,০০০ টাকা। ইন্ডিয়ান বায়োলজিস্ট, ভলিউম ১১, সংখ্যা ১ ও ২, পৃষ্ঠা ৭৩ থেকে ৭৯। তাই একটি দেশের পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্য সে দেশের মোট আয়তনের ২৫ ভাগের মতো বনাঞ্চল থাকা জরুরি। তা না হলে প্রাকৃতিক পরিবেশ ভারসাম্যহীন হতে বাধ্য। গাছ যত কমতে থাকবে, পৃথিবীর তাপমাত্রা ততই বাড়তে থাকবে। ফলস্বরূপ খরা, অনাবৃষ্টি ও নানা প্রাকৃতিক বিপর্যয় দেখা দেবে। মানুষসহ পশু পাখি বিপর্যয়ের সম্মুখীন হবে। তাই অনর্থক গাছ কাটা এবং বন উজাড় করা ইসলামে গর্হিত কাজ। যদি তা কুল গাছ হয় তবুও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি অকারণে একটি কুল গাছও কাটে, তাকে আল্লাহ তাআলা অধোমুখে জাহান্নামে নিক্ষেপ করবেন। আবু দাউদ, হাদিস নাম্বার ৫,২৩৯। শেখ আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন।
অনেক বর্ণনায় রয়েছে, যে ব্যক্তি অকারণে বা না হক মরুভূমির কোনো বড় গাছ কাটবে, যেখানে পথিক তার ছায়ায় বা কোনো প্রাণী তার ডালে আশ্রয় গ্রহণ করে, আল্লাহ তাআলা তাকে অধোমুখে জাহান্নামে নিক্ষেপ করবেন। মিশকাত হাদিস নম্বর 2970। আমরা ইতিহাসে লক্ষ্য করেছি, মুসলিম সেনাবাহিনী যুদ্ধে রওনা হওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাঁর উত্তরসূরি পরবর্তী সকল খলিফা কঠোরভাবে সেনাদের নির্দেশ দিতেন, তারা যেন বিজিতদের বাগান, গাছপালা ও শস্যক্ষেত্র ধ্বংস না করে। ইসলামের ভাষ্য অনুযায়ী মানুষের জন্যই প্রকৃতি, পরিবেশ ও পৃথিবীর এই বিশাল আয়োজন। নির্মল বায়ু ও সুপেয় জল সহ গাছপালা, নদ নদী, পাহাড় পর্বত, সাগর সমুদ্র ইত্যাদি প্রাকৃতিক উপকরণগুলো মানুষসহ সকল প্রাণীর জন্য আবশ্যিক। অথচ মানুষই বিশ্বব্যাপী শিল্পায়ন ও নগরায়নের আড়ালে এই প্রকৃতিকে প্রতি মুহূর্তে ধ্বংস করছে। কলকারখানার নির্গত কালো ধোঁয়া একদিকে যেমন বাতাসে অক্সিজেনের মাত্রা কমিয়ে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বাড়িয়ে জীবনকে দুর্বিষহ করে তুলছে, ঠিক অন্যদিকে কলকারখানার নির্গত শিল্পবর্জ্য পানিতে মিশে পানিকে করছে দূষিত, যা মানুষের স্বাস্থ্য, পরিবেশ ও মৎস্য প্রজাতির জন্য মারাত্মক হুমকি স্বরূপ। আর তাই পবিত্র আল কোরআন স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, জলে ও স্থলে বিপর্যয় ঘটে কেবল মানুষের কৃতকর্মের ফলে। সূরা আর-রুম আয়াত নম্বর 41। গাছ প্রকৃতির অন্যতম উপকরণ, ভূমি, জল ও পরিবেশগত বৈচিত্র্যের অন্যতম কারিগর। গাছ ছাড়া প্রকৃতির ভারসাম্য রক্ষা করা অসম্ভব এবং আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, নীতিকথা, বাণিজ্য, দর্শন, শিল্প, সংস্কৃতি সব কিছুই গাছকে ঘিরে ও গাছকে নিয়ে। তাই একটি গাছ নষ্ট হলে মানুষসহ সব প্রাণসত্তার জন্যই তার ঝুঁকি ও উৎকণ্ঠার কারণ হয়ে দাঁড়ায়। সুপেয় পানি ও নির্মল বায়ুর ঘাটতি দেখা দেয়, দূষণ বৃদ্ধি পায়, ধীরে ধীরে প্রকৃতি তার ভারসাম্য হারায় এবং ধ্বংস অনিবার্য হয়ে ওঠে পরিবেশ ও পৃথিবীর। ইদানিং সমগ্র বিশ্বে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে ও তাপমাত্রা স্বাভাবিক রাখতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হচ্ছে। তার মধ্যে অন্যতম হল বৃক্ষরোপণ। ইসলামও এ বিষয়ে জনসচেতনতা তৈরি করতে বহু কালজয়ী নির্দেশনা দিয়েছে, প্রাণীজগতের বসবাসের জন্য অনুকূল পৃথিবী গড়ার আহ্বান জানিয়েছে। শুধু বৃক্ষরোপণ নয়, বরং তা রক্ষণাবেক্ষণ বিষয়েও গুরুত্ব আরোপ করেছে। অতএব মানুষ রূপে, মুসলিম হিসেবে আমাদের প্রত্যেকের ইমানি দায়িত্ব হলো আমরা যেন পরিবেশের ভারসাম্য রক্ষা করতে উদ্যোগী হই। পরিবেশের প্রকৃত বন্ধু গাছকে নির্বিচারে না কেটে বরং বৃক্ষরোপণের শুভ উদ্যোগ গ্রহণ করি। বিশ্বকবির ভাষায়, আমরা যেমন স্নান করি এবং শুভ্র বস্ত্র পরিধান করি, তেমনি বাড়ির চারিদিকে যত্নপূর্বক একখানি বাগান করিয়া রাখা ভদ্র প্রথার একটি অবশ্য কর্তব্য অঙ্গ হওয়া উচিত। বাগান, রবীন্দ্র রচনাবলী, খণ্ড 30।